আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব চিকেন মশলা। তো বন্ধুরা, চলুন শুরু করি। তার জন্য আমরা নিয়েছি 1 কেজি সাইজের একটা মুরগি, সুন্দর মতো কেটে ওয়াশ করে নিয়ে নিয়েছি। তো চলুন আমরা ম্যারিনেট করা শুরু করি। তো আমরা তার জন্য প্রথমে দিয়ে দেব আধা টিস্পুন জিরার গুঁড়া, আধা টিস্পুন মরিচের গুঁড়া, আধা টিস্পুন ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব আধা টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দেব আধা টিস্পুন কারি পাউডার, দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে। তো এখন আমরা এটাকে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমাদের চিকেনটা মশলার সাথে ম্যারিনেট করে নিয়েছি। চলুন আমরা পরবর্তী প্রসেসে চলে যাই। তো বন্ধুরা, এখন আমরা একটি পাতিলের মধ্যে দিয়ে দিব কিছু সয়াবিন তেল। তো বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমরা 5টা পেঁয়াজ নিয়েছি। এখন আমরা দিয়ে দিব লবণ, দিয়ে দিব সাথে 4 পিস তেজপাতা, দিয়ে দিব 4 টুকরা দারচিনি, দিয়ে দিব লং, দিয়ে দিব স্টার মশলা, দিয়ে দেব গোলমরিচ, দিয়ে দিব 8 পিস এলাচ। এখন আমরা দিয়ে দিব 5 পিস কাঁচামরিচ। এখন আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব মশলা, দিয়ে দেব আধা টিস্পুন জিরার গুঁড়া, আধা টিস্পুন কারি পাউডার, আধা টিস্পুন ধনিয়ার গুঁড়া, আধা টিস্পুন হলুদের গুঁড়া, আধা টিস্পুনের থেকে একটু কম মরিচের গুঁড়া। এখন আমরা দিয়ে দেব কিছু পানি। এখন আমরা দিয়ে দেব ব্লেন্ডার করা 2 পিস টমেটো। ব্লেন্ডার করা 2 পিস টমেটো এখন আমরা দিয়ে দেব। আমরা ততক্ষণ পর্যন্ত মশলাটাকে জাল করব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয়। তো আমরা বন্ধুরা, আমাদের সোলার ফ্যানটা হাই স্পিডে রেখেছি। তো বন্ধুরা, আমাদের চুলার আঁচটা হাই রেখে মশলাটাকে কষিয়ে নিতেছি। তো বন্ধুরা, আমাদের মশলাটা কষে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব মুরগি। আমরা ম্যারিনেট করা মুরগিটা এখন দিয়ে দিব আমাদের মশলার সাথে। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ পর পর একটু
নেড়ে দেবো যাতে করে নিচে থেকে না লেগে যায়। প্রতি 2-3 মিনিট পর পর আমাদের মুরগিটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিবেন যাতে করে নিচে থেকে না লেগে যায়। তো বন্ধুরা, যখন আমাদের মুরগিটা কষানি হয়ে গেছে, আমাদের মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে, তো এখন আমরা তার মধ্যে দিয়ে দিব কিছু গরম পানি। তো বন্ধুরা, এখন আমরা মুরগিটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিট। এই সময় আমাদের চুলার আঁচটা লো থাকবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের চিকেন মশলা, সম্পূর্ণ রেডি। এখন আমরা তার উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের চিকেন মশলা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো বন্ধুরা, আমাদের চিকেন মশলা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন কেমন হয়েছে আমাদের চিকেন মশলা। দেখুন একদম পারফেক্ট হয়েছে আমাদের চিকেন মশলা। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।